আজকের মেনু দেখে জিভে জল আসবে না এরকম মানুষ কিন্তু কমই আছে। সত্যি কথা বলতে রাস্তার ধারের খাবারের মধ্যে সমস্ত খাওয়ার একদিকে আর আমাদের প্রিয় এই মোগলাই পরোটা একদিকে, সাথে আবার কষা আলুর দম আর কাঁচা পেঁয়াজ টমেটো সস, এছাড়া কিন্তু আর কিচ্ছু লাগে না। আজ কিন্তু তোমাদের সাথে একদম স্ট্রিট ফুড স্টাইলে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব, আর তার সাথে থাকছে কষা কষা আলুর দম। তো চলো রেসিপি শেষ অবধি দেখে কারা কারা বাড়িতে বানাবে আর তার সাথে ছবি কিন্তু শেয়ার করতে ভুলবে না। আলুটাকে ফার্স্টেই হাফ বয়েলের জন্য বসিয়ে দিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, একটু চিনি আর 3 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। এরপর ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে বেশ নরম করে মেখে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবে। এতে ময়দাটা বেলতেও সুবিধা হয় আর মোগলাই পরোটার উপরের লেয়ারটা ভীষণ ক্রিস্পি হয়। আমি যেভাবে বললাম সেভাবেই করবে। ময়দাটা যখন ময়ম দেবে তখন কিন্তু বেশ ভালো করে ময়ম দেবে, তাহলেই কিন্তু মোগলাই পরোটার উপরের লেয়ারটা অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকে। মোগলাই পরোটার জন্য কিন্তু খুব বেশি প্রিপারেশনের দরকার হয় না। আমি আলুর দম বানিয়েছি ঠিকই, তবে বাড়িতে যদি চটজলদি বানাতে চাও তাহলে আলুর দমটা স্কিপ করে শুধু মোগলাই পরোটাই বানিয়ে খেতে পারো। আলুর দমটাও আজকে একদম শর্টকাটে বানাবো আর ভীষণ টেস্টি হবে খেতে। যারা যারা বেশি ঝুট ঝামেলা পছন্দ করো না তাদের জন্য তো পারফেক্ট। টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে কিন্তু আলুর দমে আর কোনো মশলা যোগ করছি না। এইভাবে আলুর দম বানালে শুধু মোগলাই পরোটা কেন, লুচি, রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। পেঁয়াজটা বেশ খানিকটাই কেটে নিয়েছিলাম, কারণ পরেও তো আমাদের মোগলাই পরোটা বানানোর জন্য পেঁয়াজ লাগছে। আলুটা মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট মতো ফুটন্ত জলে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো গলে যাবে, ভালো লাগবে না। তেলের মধ্যে ফার্স্টে হালকা লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখবো। এরপর সেই তেলেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ তার কালারটা চেঞ্জ করছে। এই পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু লবণও দিয়েছিলাম, আর তারপরই যে বেটে রেখেছিলাম মশলা সেটারই 4 চামচ মতো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মশলা দিব না, স্বাদ মতো হলুদ লবণ দিয়ে এই মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। জল দিয়ে 3-4 বার ভালো মতো কষিয়ে নেওয়ার পর তেল ছাড়লে আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই তো দিল না। সত্যি বলছি, একবার এই রেসিপি ফলো করে এমনভাবে কষা কষা আলুর দমটা বানিয়ে দেখো, সত্যি দারুণ লাগে খেতে। আর তেল কিন্তু মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছে, খুব বেশি তেলও কিন্তু আমি দেইনি। এইবার আলুটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। আলুর দম তো আমাদের রেডি হয়ে গেছে, আর এই আলুর দম বানাতে 10 মিনিটও মনে হয় লাগে না। সত্যি কথা বলতে মোগলাই পরোটার ময়দাটা রেস্ট করতেই যা সময়, তাছাড়া কিন্তু বানাতে একদমই সময় লাগে না। ভিডিও লেন্থ দেখেই বুঝতে পারছো কতটা জলদি হয়েছে। তো চলো এবার তাহলে মোগলাই পরোটাটা বানিয়ে নিই। অনেকেই আমরা ভাবি বাড়িতে কিভাবে লেয়ারটা করব, বা বাড়িতে সেরকম দোকানের মতো আসে না। আমি যেভাবে বলছি এভাবে একবার বানিয়ে দেখো। প্রথমেই পেঁয়াজ নিয়েছি 3-4 চামচ, কাঁচা লঙ্কা কুচি, 3 চামচ মতো ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু বাড়িতেই বানানো। পাউরুটিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একদম লো টেম্পারেচারে 10 মিনিট মতো সেঁকে দিলেই বাড়িতে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। এই ব্রেড ক্রাম্ব আর তার সাথে ডিম দিয়ে ঘন মতো একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। চাইলে শুধু ডিমেরও করতে পারো, তবে ব্রেড ক্রাম্ব দিলে ঘনও হয়, আর মানে বেলার পর সেটাকে ভাজ করতে দিলে সুবিধা হয়। এই মোগলাই পরোটা কিন্তু মাংসের কিমা দিয়েও ভালো লাগে। বেশ ভালো করে পাতলা করে বেলে নিতে হবে, একটু চৌকো টাইপের বেলনা করে নেবে, তাহলে সুবিধা হবে। আর ময়দার লিচিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে বেলবে তার মধ্যে তেল লাগিয়ে নেবে, তাহলে খুব ইজিলি বেলা যাবে। এবার যেভাবে ভাঁজটা দিয়েছি দেখো, 2 সাইডে 2 ভাঁজ দিয়ে মাঝখানে ডিমের পুরটা দিয়ে দিয়েছি। তারপর এক সাইড থেকে ভাঁজ করে আরেক সাইড থেকে ভাঁজ করে একটা পার্সেলের মতো শেপ দেব, মানে একটা খামের মতো শেপ। ঠিক দোকানে কিন্তু এমনটাই করে বানায়। তোমাদের কাছে যদি আরও চওড়া সারফেস থাকে, আমার কাছে তো বেলনা চাকতিটা ছোট বলে আমি এইটুকুই শেপ দিতে পেরেছি।
যদি বড় কোনো চাকতি বা বড় কোনো স্পেস থাকে একদম দোকানের মতো বড় বড় মোগলাই পরোটা বানাতে পারবে। তবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানালে কিন্তু সবাই বানাতে পারবে। একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এই মোগলাই পরোটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজবে, আর বেশ খানিকক্ষণ ধরেই ভাজবে, কারণ ডিমের ভেতরের পোর্শনটা কিন্তু ভাজা হওয়াটা দরকার, উপরে যাতে খুব বেশি তাড়াতাড়ি কালার না চলে আসে। আমি কিন্তু 4-5 মিনিট ভালো মতো ভেজে নিয়েছিলাম। সুন্দর দুটো মোগলাই পরোটা বানিয়েছি, আর আমাদের দুজনের জন্য দুটো। এবার চলো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই তো বুঝতে পারছো। ঠিক যেমন দোকানে কাটে ঠিক তেমনি করেই মাছ বরাবর 4 পিস করে কেটে নিয়েছি। এই মোগলাই পরোটাটা একদম দোকানের মতো হয়েছিল, বিশ্বাস করো। জানি না দোকানে কী তেল দেয়, তবে বাড়ির তৈরি এরকম টাটকা টাটকা মোগলাই পরোটা কিন্তু সত্যি বলছি অনেকটাই বেশি সুস্বাদু হয়েছে। আলুর দমের সাথে কার কার এই মোগলাই পরোটার কম্বোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সন্ধেবেলার টিফিন শুধু না, যে কোনো গেস্ট আসলেও কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়। খুব বেশি আইঝাইও কিন্তু এর মধ্যে নেই। আমরা ভাবি কতই না ঝামেলা, তবে দেখেছো তো কত সহজেই হয়ে যায়। একদম আমি যেমন করে দেখিয়েছি ওরকম করে করবে, স্ট্রিট ফুড খাওয়ার আর কোনো দরকারই পড়বে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর ভেতরের পোর্শনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। পরে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তার আগে আমি যেভাবে পছন্দ করি ঠিক তেমনি করে আর লোভ সম্বরণ না করতে পেরে খেয়েই নিলাম। আর এত টেস্টি হয়েছিল খেতে। প্রতিটা মোগলাই পরোটার ভেতরের পোর্শনটাও একদম মুচমুচে ভাজা হয়েছিল, উপরের লেয়ারটাও একদম সুন্দর ভাজা হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই